শিয়া মুমিনদের কাছে একটা বিভ্রান্তির নাম। শিয়া আসলে কি? আমাদের মধ্যে অনেকেই আয়াতুল্লাহ খোমেনির চেহারা দেখে, সুন্দর দাড়ি দেখে, পাগড়ি দেখে তার ফ্যান হয়ে যান, তার কঠিন কঠিন কথা শুনে তার ফ্যান হয়ে যান, হুথিদের কথা শুনে ফ্যান হয়ে যান, হিজবুল্লাহর কথা শুনে ফ্যান হয়ে যান এবং তাদের পক্ষে একের পর এক আর্টিকেল লিখতে থাকেন। আবার আমাদের এমনও ভাইয়েরা আছেন যারা কিনা শিয়াদের বিপক্ষে লিখতে লিখতে এমনভাবে বিপক্ষে লেখেন যেন শিয়াদের মধ্যে ভালো কোনো কিছুই নাই। কিন্তু বাস্তবতা কি? শিয়া আসলে কি? এই যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি থাকে যে আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো। আর একটা কঠিন প্রশ্ন হচ্ছে, শিয়া আর ইহুদি লড়াইয়ের মধ্যে আমরা কি শিয়াদের পক্ষে থাকবো নাকি আমরা ইহুদির পক্ষে থাকবো? এই যে একটা বিভ্রান্তিকর একটা প্রশ্ন আমাদের মধ্যে দানা বাঁধে, এটার জবাবই বা কি? এটার জবাব পেতে হলে আমাদেরকে জানতে হবে শিয়াদের ইতিহাস নিয়ে। শিয়াদের ব্যাপারে কথা বলতে গেলেই একটা কথা আমাদেরকে শুনতে হয় যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোক এবং সেই সময় থেকেই তারা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হইল যে ইতিহাসের পাতায় এরকম কোনো প্রমাণাদি নাই, বরঞ্চ শিয়াদের উৎপত্তি দেখা যায় হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের যে জেনারেশন, সেই জেনারেশন থেকে একটা গোষ্ঠীর আবির্ভাব হয়। তারাও এই উগ্র শিয়া ছিলেন না, বা শিয়াদেরকে নিয়ে আমরা যে আলাপ করবো সেখানে তারা ছিলেন না। একটা দল বা একটা নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে যখন আমরা বিভ্রান্তিতে পড়ে যাব, ওই সময় আমাদের কাজ হচ্ছে তাদের ইতিহাস দেখা, তাদের মূল দেখা। আর এইটা দেখার জন্য আসলে বেস্ট অপশন বলে মনে করি ডক্টর রাগিব সারজানি। ডক্টর রাগিব সারজানি এমন একজন ইতিহাসবিদ যিনি প্রত্যেকটা বিষয়ের মূল জিনিসটা টেনে আনেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শিয়া সম্পর্কে একেবারে বেসিক লেভেলে আমাদেরকে আইডিয়া দিতে, বা তাদের মূল কোথায়, কিভাবে তারা কাজ করে, তাদের সাম্রাজ্য কিভাবে বিস্তৃত হয়, তাদের চিন্তাধারা কি, ভবিষ্যৎ প্ল্যানিং কি, এটা নিয়ে বিস্তারিত আলাপ করেছেন ডক্টর রাগিব সারজানি তার শিয়া মতবাদ, ধারণা ও বাস্তবতা এই বইটার মধ্যে। বইটা প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী এবং অনুবাদ করেছেন আল আমিন ফেরদাউস। অনুবাদের কথা যদি বলি, দুর্দান্ত অনুবাদ হইছে, সেরা মনে হইছে। যদিও বা যতদূর জানতে পারছি এর আগে একটা সংস্করণ ছিল একই প্রকাশনীর, বাট সেটার অনুবাদ ভালো না। কিন্তু এই অনুবাদটার সম্পর্কে যদি ব্যক্তিগতভাবে বলি, এটা সেরা। অবশ্যই বই কেনার সময় দেখে নেবেন যে এটা আল আমিন ফেরদাউসের অনুবাদ কিনা। ডক্টর রাগিব সারজানির বেশ কিছু প্রবন্ধ মিলে তিনি একটা বেসিক লেভেলে বই তৈরি করেছিলেন এবং সেইটার অনুবাদই এইটা। এবং ডক্টর রাগিব সারজানি প্রায়শই একই কথা বলেন যে ইতিহাস থেকে যদি আমরা জ্ঞান না নেই তাহলে আমরা ভবিষ্যতে চলতে পারবো না। এবং তারই বেসিক কথার উপরে আসলে নির্ভর করে তার নতুন আরো একটা বই আছে, যেটা কিনা উনি শিয়াদের একেবারে পুরো খুঁটিনাটি বিস্তারিত আলাপ করছেন ওইখানে। সেই বইটা আপনারা চাইলে পড়তে পারেন, তবে তার আগে আসলে এই বেসিক লেভেলের এটা পড়া উচিত। এটা করলে হবে কি, যে আপনি শিয়াদের উৎপত্তি যেখানে তৈরি হয়েছে সেইটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে তারা সেইখান থেকে কিভাবে বিভ্রান্তিতে রূপান্তরিত হলো সেইটা জানতে পারবেন। এরপরে জানতে পারবেন শিয়াদের কয়টা শাখা প্রশাখা আছে সেইটা সম্পর্কে। তারপরে সেই শাখা প্রশাখার আইডিয়াটা কি, ইডিওলজিটা কি, সেই ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এরপরে আপনারা জানতে পারবেন যে তারা কিভাবে কাজ করে। এরপরে জানতে পারবেন যে তারা কিভাবে আমেরিকাকে হুমকি ধামকি দিতে পারে। এরপরে জানতে পারবেন যে সেখান থেকে কিভাবে হিজবুল্লাহ বা হুথিদের মতো দল তৈরি হইলো। এবং আলটিমেটলি রাগিব সারজানি এখানে একটা কনক্লুশন দিবেন যে একজন মুসলিম হিসেবে আপনার আমার শিয়াদেরকে সাপোর্ট করা জরুরি কিনা, বা আপনার আমার এক্ষেত্রে মতামত কেমন হবে। হ্যাঁ, রাগিব সারজানির একটা মত হচ্ছে যে তিনি কখনো নিরপেক্ষ থাকেন না, কোনো না কোনো পক্ষে যাবেনই। সো এক্ষেত্রেও ব্যাপারটা আসলে ওরকমই ঘটছে, তিনি আলটিমেটলি একটা কনক্লুশন টেনেছেন। এই বইটাকে আমি বলবো না যে এটা সবকিছু একেবারে কভার করে ফেলছে, বাট বেসিক লেভেল আর আইডিয়া যেটা, বা আপনি যে বিভ্রান্তির মধ্যে আছেন যে শিয়াদের পক্ষে থাকবো নাকি ইহুদিদের পক্ষে থাকবো, আমাদের কাজটাই বাকি, বা এই ক্ষেত্রে আমাদের করণীয় বাকি, এই ব্যাপারগুলো যারা জানতে চান, অথবা মুসলিমদের উপরে শিয়ারা যে হত্যাযজ্ঞ চালাইছে, ধ্বংস চালাইছে, তারপরে তারা যে অত্যাচার করছে, নির্যাতন করছে, ইভেন এখনো যে করতেছে, এবং তারা যে ইসলামের নাম করে মানুষকে কাফের অব্দি বানায় ফেলতেছে, এই যে ব্যাপারগুলো আসলে ঘটে আসছে, এইগুলো নিয়ে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড, আমি করবো অন্তত। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।